হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, তুমি বলো রুটি কি খাইছো? কয় হুজুর আমি জানি না। ঈসা আলাইহিস সালাম দেখে আল্লাহর এত কুদরত দেখার পরও তার মধ্যে পরিবর্তন নাই, মিথ্যার পথে চলতেছে। এরে আল্লাহর বান্দারা, এখনো যারা মিথ্যার পথে আছো, এখনো যারা সত্যের পথে নাই, এখনো যারা মসজিদের কাতারে নাই, এখনো যারা মাদ্রাসার দান সাদকার কাতারে নাই, এখনো যারা জাকিরিনদের কাতারে নাই, এখনো যারা মুহিব্বিনদের কাতারে নাই, এখনো যারা নেক কাজ করেন না, ভালো করে খেয়াল করেন, এই দুনিয়া তো দুনিয়া নয়, মরার পরের দুনিয়াটাই আসল দুনিয়া। এই দুনিয়ায় মিথ্যা বইলা, এই দুনিয়ায় অন্যায় কইরা, এই দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন কইরা কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই। তাদের শাস্তি দিয়েছেন, জোরে বলেন কে? আল্লাহ। কিছুদিন আগেই তো দেখেছি ক্ষমতার দাপটে যাওয়া যাইতো না। কয়েকটা বছর আমার স্যারও খুব পেরেশানিতে ছিল, এরকম সুন্দর করে মাহফিল দেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি, অনেক রাগারাগি, অনেক চাপ সহ্য করতে হয়েছিল। তাদের ক্ষমতার দাপটে থাকা যাইতো না, কিন্তু জুলুমকারীর বিচার আল্লাহ পাক জমিনে করে দেয়, তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। কতক্ষণ ঠিক কিনা? মিথ্যাবাদীর পরিণতি আল্লাহ জমিনে করে দেয়, তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। কতক্ষণ ঠিক কিনা? আগামীতে যদি কোনো মিথ্যার উপদ্রব হয়, কোনো মিথ্যার আবির্ভাব হয়, তাদেরকে রুখে দিতে পারবো কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এখানে একটা পরীক্ষা হোক, আগামী দিনে যদি ডাক আসে ইসলামের পক্ষে আমরা সাড়া দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত নামান, একটা পরীক্ষা দেন। ওয়াজ করতেছি, একটা পরীক্ষা দেন। এখানে যারা বিয়ে করেন নাই, আমিও বিয়ে করি নাই, কে কে আছেন হাত তোলেন তো? আরে হাত তুলতে বলতে কে রে মন ভাই, হাত তোলো। আচ্ছা হাত নামাও। হাত তুলতে আর বলতেছি না। যারা বিয়ে করো নাই, এই তোমরা কিন্তু আমার দল। আমার নাইমও বিয়ে করে নাই। স্যার আমরা বিয়ে করি নাই, আমরা এখন একটা তাকবীর দেব যেন যারা বিয়ে করছো ওদের সে জোরে হয়। পারবা না? নাও, নারে তাকবীর। এবার যারা বিয়ে করছেন তারা বলবেন, দাঁড়ান। যারা বিয়ে করছেন তারা সবাই চুপ, আর যারা বিয়ে করেন নাই তারা সবাই চুপ, আর যারা বিবাহ করছেন তারা বলবেন। দেখি জোর কার বেশি। নারে তাকবীর। কি রে, আমরা হারিয়ে গেলাম নাকি? হ্যাঁ, না আবার আরেকবার হোক। এই অবিবাহিতরা রেডি হও, আরেকবার হোক। শেষবার পরীক্ষা দিয়ে দিই, আমরা হারার জাতি না। রেডি। মানে যারা বিয়ে করছেন তারা মুখ বন্ধ, যারা বিয়ে করেন নাই তারাই শুধু নারে তাকবীর। এমনি তুই বিয়ে করেছিস তো কলি নে যে। এবার সবাই মিলে নারে তাকবীর। মুসলমান খারাপ লাগতেছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, বলো তুমি রুটি খাইছো? বলে খাই নাই। আমরা গোশত খাইলাম, আল্লাহর নামে পশুটা জীবিত হয়ে গেল। মনে আছে তো? নদী পার হইলাম আল্লাহর নামে, পা পর্যন্ত ভিজলো না। ওই পারে হইয়া জিজ্ঞাসা করে, তাও শিকার কাটে না। আল্লাহ তাআলা দেখেন মিথ্যাবাদীর পরিণাম কেমন দেয়। ভালো করে খেয়াল করেন মুসলমান, এই দিকে তাকান, এই দিকে তাকান। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার ওই পরিচিত লোকটারে, সাউন্ড হচ্ছে না? একটু বাড়াই দিলে আমার ভালো হয়, প্রত্যেক রাত জায়গা লাগে। আর একটু বাড়াও।
সময় হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। নদীর ওই পারে গেল, তার হাত ধরে বলতেছেন তুমি এখন 3টা কাজ করবা। কয়টা? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম এতক্ষণ করার পরেও তখন শিকার কাটে না, রুটিকে খাইছে। ওর শিকার করার জন্য এই দুনিয়ার মধ্যে মিথ্যাবাদী জালেম যারা চোর হবে তাদের পরিণাম আল্লাহ তাআলা দেখানোর জন্য দৃষ্টান্ত স্বরূপ কিয়ামত পর্যন্ত এই বিষয়টা উল্লেখিত করেছেন। ভালো করে কান লাগান। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই অবস্থায় বলল 3টা মাটির পালা করো, চারিদিকের যত ধুলা বালিগুলা আছে এক জায়গায় করো। এক জায়গায় করলেন, অনেক বড় একটা পালা বানাইলেন, এক জায়গায় পালা মারলেন, বলতেছেন আর একটা পালা করো। আরেকবার অনেকগুলো ধুলা বালি এক জায়গায় কইরা আর একটা পালা বানাইলেন, বলতেছে আর একটা করো। ঈসা আলাইহিস সালাম অর্ডার দেয় আর একটা করো। এইরকম করে আর একটা ধুলা বালি এক জায়গায় কইরা পালা বানাইলো। পালা হয়েছে 3টা। আল্লাহর নবী ওরে বলে তুমি চক্ষু বন্ধ করো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম চক্ষু বন্ধ কইরা আল্লাহর নাম নিয়ে বালুগুলার মধ্যে ফু দিল। সঙ্গে সঙ্গে 3 পালা বালু স্বর্ণে পরিণত হয়ে গেল। স্বর্ণে পরিণত হয়ে গেল। ওই লোক চোখ খুলে দেখতেছে বালু আর বালু নাই, সব সোনা হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, যারা দুনিয়ার পেছনে দৌড়ান, যারা মিথ্যার পেছনে দৌড়ান, দুনিয়ার সুখ কিন্তু আপনার আমার জন্য, এই দুনিয়ার সুখ কিন্তু সুখ না। এরে আল্লাহর বান্দা, ওই জায়গায় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন দেখো তো স্বর্ণ হইল 3 পালা। ওই লোকটা বলতেছে হুজুর আমরা তো মানুষ 2 জন, 3 পালা কেন? বলতেছে একটা তুমি নিবা, একটা আমি নেব। চোর তো কয় হুজুর আর এক পালা নেবে কিডা? হযরত ঈসা আলাইহিস সালাম বলে আর এক পালা নেবে আমার রুটি যে খাইছিল ওই। বলে হুজুর আমি তো খাইছিলাম, আমার মনে ছিল না, আমি তো খাইছিলাম। আল্লাহর নবী বড় রাগ হয়ে গেল। রাগ হইয়া তোর মতো মিথ্যাবাদীর সঙ্গে থাকবো না। আল্লাহ তাআলা এতগুলো কুদরত তোরে দেখাইলো। আল্লাহ তাআলা পশু জীবিত করলো, নদী পার করায়া দেখাইলো, স্বর্ণ বানায়াও। আল্লাহ তাআলার নাম তোর মধ্যে নাই, আল্লাহর ভয় তোর মধ্যে নাই, আল্লাহ তাআলার ভয় তোর মধ্যে নাই। তুই নে স্বর্ণগুলা নে, আমি আর তোর সঙ্গে নাই। এইবার আসল পয়েন্ট, ভালো করে কান লাগান। ওই লোকটা বলতেছে নবী আপনি যান, কোনো অসুবিধা নাই, কারণ এতগুলো স্বর্ণ পাইলে আমার 14 গোষ্ঠী খাইয়া ফুরাইতে পারবে না। আল্লাহর নবী চলে গেলেন। এইবার এই লোক স্বর্ণ নিয়ে দাঁড়ায় আছে, তার মনের মধ্যেও ভয়, এখন যদি কেউ এসে আমার স্বর্ণগুলা নিয়ে নেয়। কিছুক্ষণ পর দেখে 2টা লোক ওই জায়গায় আসতেছে। 2টা লোক আসলো আর দেখে সোনা। ওরা বলে এই সোনা কার? বলে আমার। ও ভাই আমার, আমারে মাইরো না, এই স্বর্ণগুলো আমরা 3 জনা ভাগ করে নেব। ভালো করে খেয়াল করেন, মানুষও 3 জন, স্বর্ণের পালাও 3 জন, অগন্তুক 2 জনা ব্যক্তি আসছে। 3 জন মিলা বলতেছে এই স্বর্ণ আমরা 3 জনা ভাগ করে নেব। ঈসা নবীর সহযোগী যে ছিল সে বলতেছে ভাই আমার তো বড় ক্ষুধা লাগছে, তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। বলে টাকা নাই, বলে এখান থেকে কিছু স্বর্ণ নিয়ে যাও। ভালো করে খেয়াল করেন, সময় সংক্ষিপ্ত। তো ওই যে 2 জন পরে আসছে, ওই 2 জন বলতেছেন তুমি স্বর্ণ নিয়ে তুমি কিছু খাবার কিনে আনো। বলতেছে আমি খাবার কিনতে যাই আর আপনারা 2 ভাই সোনা নিয়ে পালান, এইগুলা চলবে না। আপনাদের 2 জনের মধ্যে একজন আপনারা খাবার আনতে যান, আর একজন আমার সঙ্গে থাকেন, যেই কথা সেই কাজ।
একজন খাবার আনতে গেল, ঈসা নবীর সঙ্গে যে ছিল স্বর্ণের পাহারায় সে থাকলো, আর যেই দুইজন নতুন আসলো ওই দুইজনের একজন স্বর্ণের পাহারায় থাকলো, আর একজন খাবার আনতে গেল। যে খাবার আনতে যাইতেছে মনে মনে বলতেছে, অতগুলো সোনা যদি 3 ভাগ না হইয়া 1 ভাগ হয়, আমারে খাবার আনতে বলছে, আমি শুধু খাবার আনবো তা না, খাবারের মধ্যে এমন বিষ মাখাইয়া আনবো যে বিষ খাওয়ার পর ওরা দুইজন জায়গায় মরে যাবে। আমার সোনার খবর কেউ জানে না, আমি সোনা নিয়ে বাড়ি চলে যাব। এই বুদ্ধি কইরা টাকা দিয়া, স্বর্ণ বেচা টাকা দিয়া খাবার কিনা, খাবারের মধ্যে বিষ মাখাইয়া দুইজনের জন্য আনতেছে। এদিক দিয়ে এই দুইজনা কল্পনা করতেছে, বাজান সম্পদ পাইলে কিন্তু মানুষ মা বাপরেও চেনে না, সম্পদের মোহে পইরা মানুষ আপন ভাইরেও চেনে না, সম্পদের পিছনে পইরা মানুষ বাপের নামে কেস করে, আপন ভাইয়ের নামে কেস করে, আপন বোনের নামে কেস করে। কতক্ষণ ঠিক কিনা? এইখানে যারা দুইজন স্বর্ণ পাহারা দেয় তারা দুইজন, ওই 3টা লোক যখন থাকলো, 3টা লোকের একটা লোক ঈসা আলাইহিস সালামের যে সঙ্গী ছিল, আর অচেনা 2টা লোক যখন আসলো, ওই দুইজনের একজন গেল খাবার আনতে, স্বর্ণ পাহারা দেয় দুইজন। ও যখন খাবার আনতে যায়, ওর মধ্যে দুনিয়ার লোভ ছিল, ওর মধ্যে মিথ্যা ছিল, ওর মধ্যে চুরি ছিল। ও মনে মনে চিন্তা করে, কতগুলো সোনা যদি আমার হয় কতই না ভালো হয়। খাবার কিনছে, খাবার সঙ্গে বিষ মাখাইয়া, এমন বিষ একবার খাওয়ার পর মানুষ ধরপড় করতে করতে মরে যাবে। ওই বিষ নিয়ে আসছে, আসার পর এই দিক দিয়া এরা দুইজন যারা ছিল তারা লাঠি বানায়া রেডি করে রাখছে। তারা দুইজন বলে, এই 3 ভাগ সোনা যদি তোমার আর আমার হয় কত ভালো হয়। বলে হ্যাঁ, তাহলে ওই যে খাবার আনতে গেছে ওর কি করব? কয় ও আইসেই দেখুক, লাঠি বানায়া রাখলাম, ও আসার সাথে সাথে ওরে পিটায়া পিটায়া আমরা মাইরা এই জায়গায় পুঁতে দেব। ভালো করে খেয়াল করেন, দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার লোভ কিচ্ছু কিন্তু ভালো না। দুনিয়ার পিছনে পয়রা মানুষ মিথ্যা বলে, দুনিয়ার পিছনে পয়রা মানুষ লোভ করে, এই দুনিয়ার পিছনে পয়রা মানুষ আরেকজনারে হত্যা করে, এই দুনিয়ার পিছনে পয়রা মানুষ আরেকজনার ক্ষতি করে। আছে নাকি নাই? এই তিনজন দুনিয়াওয়ালা, এই তিনজনই দুনিয়াওয়ালা। খাবার আনতে গেছে, ও বলতেছে বিষ মাখায়া নিয়ে যাব, আর যেই দুইজন পাহারা দেয় তারা বলতেছে ও আইসেই দেখুক করে পিটায়া পিটায়া মেরে ফেলবো। ও যখন খাবার আনলো, দূর থেকে বলতেছেন ভাই এই দেখো তোমাদের জন্য খাবার আনছি। আর ইরা দুইজনা বলতেছেন আয় আয়, আমরাও তোর জন্য খাবার রেডি করে রাখছি। এই দুইজনের মনের খেয়াল কি? আসলে মেরে ফেলবো। আর ওর মনের খেয়াল কি? খাবার খাওয়ায়া দুইজনরে মারবো। খাবার নিয়ে আসছে, যখন সামনে আসলো, খাবার যখন সামনে আনছে, কোনো কথা নাই বলা নাই, দুইজনের লাঠি তৈরি করাইছিল। পিটাইতে 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 ওই জায়গায় ওই লোকরে মেরে ফেলল। আর মনে খুশি, এতগুলা সোনা আমরা দুইজন পাবো, মনের মধ্যে বড় আনন্দ। তো বলতেছে ভাই তোমার কি ক্ষুধা লাগে নাই? বলে লাগছে তো। তোমারও লাগছে? বলে লাগছে তো। ওই যে খাবার আনছে, চলো আমরা দুইজনা মিলে খানা খাই। খানা খাইতে যখন গেছে, 2-3 গাল খানা খাওয়ার সাথে সাথে ধরপর করে দুইজনা জায়গায় মরে গেছে। বলেন তো দেখি শোনা পাইল কি ডাক? কেউ পাইছে? আল্লাহর নবী হযরতে
ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর ওই জায়গা দিয়ে আসে, আর দেখে 3 পালা সোনা আর 3টা মানুষ পড়ে আছে। আফসোস সহকারে বলে, উম্মত চিনলি না রে? কিয়ামত পর্যন্ত মিথ্যা কথা যারা বলবে, কিয়ামত পর্যন্ত মিথ্যার পথ যারা নেবে, তাদের পরিণাম আল্লাহ তাআলা এই রকমই করবে। কি কথা বললেন না যে আপনারা ভয় পান নাকি? আমার ভাইরা, যারা মিথ্যা বলবে, অন্যায় করবে, চুরি করবে, লুটতরাজ করবে, খুনাখুনি করবে, তাদের রাজত্ব কায়েম করবে, তাদের পরিণতি আল্লাহ এই জমিনেই দিয়ে দেবে। সম্মানিত বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা আমার, সামনে এমন দিন আসতেছে, আমরা যেরকম স্বৈরাচার ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়তে বাধ্য করেছি, সামনের দিন আসতেছে আবার নতুন করে কোন ফ্যাসিবাদ শক্তিকে আমরা এই দেশের ক্ষমতা দিব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের কথা বলেন ঠিক কিনা? আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, লাল বাংলাদেশ দেখেছি, আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশ, আমরা দেখেছি কোরআনের বাংলাদেশ, আমরা দেখেছি অন্যায়ের বাংলাদেশ। আগামী দিন আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আগামী দিন আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনের বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা?